1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শোনা যায় না, মানুষের বুড়া লাগি যায়। কিয়ামতের ময়দান আল্লাহ যেদিন বিচারের আসন আইবা, ও যে আয়াত পড়িলাম আয়াতের অর্থ হইল অত লম্বা কিয়ামতের একটা দিন বিচারের অনুষ্ঠান হইব, সকাল কুর হরুতা হাইজা বালা বুড়া হই যাইবা। সুবহানাল্লাহ। কত লম্বা বিচার হইব কিয়ামতের মাঠও, সকাল করে শিশুরা বিকেলে বুড়ো হইব, অত লম্বা দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সোনার ভাই বন্ধুগণ, আশা করি সব ভালো আছেন। বয়ানটা পুরো শেষ পর্যন্ত শুনিয়া দিবা, আর যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দিবা, আমি স্ক্রিনের মধ্যে চালু করে দিয়ে আপনারা দেখতে থাকুক। ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ফরমায় আমি জমিনটা পাল্টাই দিমু, যে জমিন জেলা দেখরা ইলার হইতো না আরেক জমিন আমি বানাই দিমু, যে সাত আসমান তুমি দেন দেখরায় ই সাত আসমান ইলার হইতো না আমি আল্লাহ পাল্টাই দিমু। যেদিন আমি জমিন পাল্টাইমু আসমান পাল্টাইমু, ও বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এদিন একমাত্র সব মানুষে কাহ্হারিয়তর সুরতে তাইয়া তাইয়া তাকবা। সূর্য আদা তুরে আদামগুলো উপরে, খেউরোর গাম পানি আয়, খেউরোর গাম আটু, খেউরোর গাম কমর, খেউরোর গাম সিনা, খেউরোর গাম গলা। ওই ফজিলতর নিয়ে বয়ান রাখছেন খেউরোর মাথা গ্রন্থ গামে বুড়ি যাইব, অত গরমর মাঠ হইব কিয়ামতর মাঠ। 500 বছর এক পাড়া কাড়া হইয়া রোয়া লাগবো, 50,000 বছর। তফসিরের মাঝে লেখরা হাসনের ময়দান থেকে আপনি পাওয়া তুলবা আঠিয়া যাইতে করিয়া গাড়াত পাওয়া মইলে জেলে আমরা স্যান্ডেল ফেঁকে ধরিয়া রাখিলাই, কিয়ামতের ময়দান ফাও তুলবাই তুমি আঠিয়া যাইতায় তফসিরের বয়ানের মাঝে, আর তোমার ফাও এই সময় আসরের মাঠে ছাড়িয়া দিত না। বুধ ভাইবে আপনার ফাওকে হোল্ডিং দিয়ে চোট লাগাই রাখে। এত কঠিন বিশাল আসরের মাঠে হাবুডুবু খাইব। আল্লাহর হাবিবে ফরমাইন আমি মেরাজের রাত দেখি আইলাম, এক কৌমর ভাই আমি নজর করলাম, কৌমর ভাই চাইয়া দেখলাম যে কৌমর মাঝে মানুষ আসেন, যেটা মানুষ আসেন এটা মানুষের এক একটা ফেট হইল আমরার দেশের এক একটা গরুর রুমও লাগাই ফিহাল হাইয়াত, আর ইটা ফেটর ভিতরে খালি সাফ। রাসূলুল্লাহ কইতেন আমি মেরাজের রাত দেখলাম, এক কৌমরে দেখলাম আমি যে কৌমর মানুষ তারার এক একটা ফেট এক এক গরুর রুমও লাগাইন, আর ইটার গরুর ফেটর রুমও খালি সাফ হামাইতে আর বারোইতে। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম ইয়া জিবরাইল মান হাউলা ইয়া জিবরিল, ওরে জিবরিল আমি এটা কিতা দৃশ্য দেখলাম এরা খারা। হযরতে জিবরিলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এরা হইলা আপনার উম্মতের মাঝে সুদগারা। সুদগারা বন্ধন তো আজকাল বার হইছে, আমি সুদর ওয়াজ করার কোনো মকসুদ আমার ভিতরে নাই, কথাটা কিতা লাগি ইয়াদ হইল তোরা বুঝাইয়া দিই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইন সুদগারা মানুষ কিয়ামতের ময়দানে পাগল লাগান উঠিব মাজনুনা। এর ফরজ শব্দ আইছে ইউখনা, ইউখনা শব্দের অর্থ হইল কেউ যদি কোনো মানুষের গলার টিপা মারি ধরিয়া বয় তাহলে দেখবার মাতিতে পারে না, গেড় 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 করে। কিয়ামতের ময়দানে সুদগারা মানুষ এমন ভাবে উঠিব পাগল লাগাইন। আর কোরআন শরীফের এত ডাইরেক্ট আইছে রে ভাই, ইয়াতাকাব্বাতুশ শাইতানু মিনাল মাস, যেমন সুদগারা মানুষে আসরের ময়দানে উঠিব আটা ভিড়া করব, যেমন আমরার দেশের জেলা জিনে বুথে ধরলে শয়তানে ধরলে যেতায় বক বক করেন বকাবকি করেন, ওলা আসরের ময়দানে সুদগারা মানুষে খালি বাল্লাইব আর আটিব। দুতরা খারা মানুষ দেখলাই জি, আমার এক ছাত্র একবার দুতরা খাইয়া আমার নাকও হাত দি কয় ই কালফাটি গুলি কিলাইল, আর বাসলার ভাতা তার দি কয় ও তো ঠেংরা খান থাকে। এই অবস্থা হইব সুদখোরের জানা রাখিও। এই ওয়াজ করতেও যেন খালি বন্ধনের ওয়াজ নাই, খালি সুদের ওয়াজ নাই, কেউ জানে না তোমার আমার মাথা থাকি কেউ ইন্টারেস্ট লইয়া যার কি কমিশন খাই ফেলাই দিও, তার মেহনত যদি নেতে ঠিক আছে। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল কথাটা মাঝখানো কিতার লাগি ইয়াদ আইল জানি না, এর লাগি যদি ইয়াদটা আমরার মাঝে থাকে আল্লাহর কাছে তওবা করিলাও। আল্লাহ আকল বিবেক দিছে মাটি কাম করিয়া খাও, অন্যর গাড়ি চালাইয়া খাও, মাটির ব্যবসা করিয়া খাও।
আমরা অনেক মা বইনে আছেন আদি বাটি ওটা বানাইয়া বেশিয়া খাইতরা রে ভাই, এর বাদেও তুমি শুদ্ধ যাইও না, কেননা সুদ হইল বড় সাংঘাতিক অপরাধ। হযরতে খলিফাতুল মুসলিমিন উমরে ফরমাইতরা, একটা দরিয়ার মাঝে যদি সুদর খাতরা পড়ে, সুদর পয়সা পড়ি যায়, সুদ খারায় বইয়া পানিত হিসাব করিলায়, আর ইনো মদর খাতরাও লোকে পড়ি যায়, তাহলে ই জায়গার পানি হুকানির পরে যদি আমার ইনো সারা পানি হুকানির পদে এই জায়গার যদি এখন মসজিদ বানাইয়া দিয়া কয় ইনো নমাজ পড়ো, হযরতে উমরে কইতরা আমি ইনো নমাজ পড়তাম না, কারণ সুদ কুরু বাই গেছে। নাউজুবিল্লাহ। এত সাংঘাতিক মদ আর সুদর কঠিন কঠিন পরিস্থিতি নাজিল হইল।